আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইদানিং অনেকেই কমেন্ট করছেন, অক্টোবর নভেম্বরের দিকে কাঠগোলাপের কাটিং লাগিয়েছি। এখনো পাতা বা শিকড় আসছে না কেন? জানুয়ারি মাসে গাছে পাতা আসে না। পাতা আসতে শুরু করবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। শীতের শেষে বসন্ত শুরু হলে। পাতা বের হলে শিকড়ও চলে আসবে। অনেক সময় আগে শিকড় দেখা যায়, পরে পাতা বের হয়। দেখুন এই কাটিংটা, এটার মাথায় কোনো সতেজতা নেই। এতে করে বুঝে যাবেন এটায় এখনো শিকড় আসেনি। এই কাটিংটা দেখুন, দেখে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই পাতা বের হবে। এবার নিচের দিকটা দেখুন, মাশাআল্লাহ শিকড় চলে এসেছে। শীতে শিকড় আসতে দেরি হয়। আমি প্রায় সারা বছরই চারা করে থাকি। আমার কাছে মনে হয় শীতে কাটিং কম নষ্ট হয়। আর এই কারণেই আমি শীতে চারা করি। আপনি যদি চারা করতে পারেন, বছরের যে কোনো সময় করতে পারবেন। অক্টোবর থেকে আমি চারা বসানো শুরু করেছিলাম। কিছু কাটিংয়ের শিকড় এসেছে, কিছু এখনো কোনো খবর নেই। আমি প্রতিনিয়ত সব কাটিং চেক করি। কাটিং থেকে চারা করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত চেক করা। সত্যি বলতে এই সব কারণেই আমি বাগানে অনেক ভ্যারাইটির গাছ এখন আর রাখতে পারছি না। চারা বসানোর পর সবসময় খুঁটে খুঁটে দেখতে হয় কোনটাতে পানি লাগবে, কোনটার মিডিয়া খুব বেশি শুকিয়ে গেল। আপনি যদি আল্লাহর হস্তে চারা বসিয়ে রাখেন, ঠিকমতো পানি না দেন, তবে ডাল শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার যদি অতিরিক্ত পানি দেন, তবেও ডাল পচে যাবে। আর এইসব কারণেই আমি সবসময় স্বচ্ছ পাত্রে চারা বসাই। এতে করে গাছের কি অবস্থা সেটা মিডিয়া দেখে বুঝতে পারি। শীতের মধ্যে কাঠগোলাপ গাছ রিপোর্টিং করতে কেন নিষেধ করা হয়? শীতে কাঠগোলাপ গাছের সব পাতা পড়ে যায়। গাছে পানির চাহিদা কম থাকে। এখন জানুয়ারি মাস। শীতের মধ্যে আপনি একটা বড় গাছ রিপোর্টিং করলেন। বড় গাছ রিপোর্টিং করতে হলে শিকড়ে আঘাত লাগবে। গাছ রিপোর্টিং করার পরে প্রথম দিন ভালোভাবেই পানি দিলেন। এরপরে মাটির উপরিভাগ শুকিয়ে গেলেই পানি দিলেন। গাছ কিন্তু শীতে বাড়বে না। মাটির উপরিভাগ শুকালেও ভিতরে ভেজা ভেজা ভাব থাকে। এতে করে দেখা যাবে অতিরিক্ত পানি দেওয়ার কারণে শিকড়ে পচন ধরে গাছ নষ্ট হয়ে যাবে। আবার একেবারেও যদি পানি না দেন, গাছ শুকিয়ে যাবে। এই কারণেই শীতে কাঠগোলাপ গাছ বা যে কোনো ধরনের গ্রীষ্মকালীন গাছ রিপোর্টিং না করাই ভালো। যদি অতিরিক্ত প্রয়োজন হয়, হাতে সময় নেই বা অনেক সময় দেখা যায় টব ভেঙে যায়, তবেই রিপোর্টিং করবেন। পানি দিতে হবে খুব খেয়াল করে। ছোট চারা রিপোর্টিং করতে চাইলে করতে পারেন। আমি জানুয়ারি মাস থেকে রিপোর্টিং করা শুরু করেছি। নতুন করা চারাগুলো এখন রিপোর্টিং করে দিচ্ছি। আমি সবসময় মাটি চেক করে পানি দিই। গাছ রিপোর্টিং করার পরে পানি দিয়েছিলাম। গাছের মাটি এখনো ভেজা ভেজাই আছে। প্রায় 10 দিন হয়ে গেছে, এখনো পানি দেওয়া হয়নি। পুরনো গাছগুলো যেগুলো রিপোর্টিং করা প্রয়োজন সেগুলো শীতের শেষে করব। কিছু গাছের মাটি উপরিভাগ 4-5 ইঞ্চি তুলে নিয়ে নতুন করে মাটি রেডি করে দিয়ে দিব। গরমের শুরুর দিকে গাছগুলো রিপোর্টিং করে দিলে, খাবার দিয়ে দিলে সিজনের শুরুতেই গাছে ফুল চলে আসে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।